হরে কৃষ্ণ। আগামী 31শে জুলাই 2024 বুধবার শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী কামিক্যা একাদশী ব্রত। আজকের এই ভিডিওতে বর্ণনা করব কামিক্যা একাদশী ব্রত মাহাত্ম্য, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, গুরুত্বপূর্ণ স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে আমি প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে, আলাদা কোনো নিয়ম নাই। তবুও একাদশী ব্রত সম্পর্কে যদি কেউ আরও বিস্তারিতভাবে জানতে চান, এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে শুধু একাদশী সম্পর্কে। আপনি আপনার পছন্দ মতো, মানে যে বিষয়টি আপনি জানেন না সেই বিষয়টি সেই ভিডিও থেকে জেনে নেবেন। আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কামিক্যা একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। কামিক্যা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিক্যা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পুণ্যফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি হরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তা আদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন, তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিক্যা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্যফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। তো এই ছিল কামিক্যা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করা হচ্ছে। বাংলাদেশে 31 জুলাই একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 5:34 থেকে 9:45-এর মধ্যে পালন করতে হবে। এভাবে চট্টগ্রামে 5:24 থেকে 9:47, ঢাকা 5:28 থেকে 9:52, মায়াপুর 5:06 থেকে 9:30, ইম্ফল 4:42 থেকে 9:60,
7 গুয়াহাটি এবং আসাম, 4টা 48 থেকে 9টা 15 কলকাতা, 5টা 8 থেকে 9টা 31 ভুবনেশ্বর এবং উড়িষ্যা, 5টা 21 থেকে 9টা 42 পাটনা, 5টা 16 থেকে 9টা 42 কাঠমান্ডু, 5টা 26 থেকে 9টা 55 চেন্নাই এবং তামিলনাড়ু, 5টা 54 থেকে 10টা 8 নাগপুর, 5টা 47 থেকে 10টা 9 বৃন্দাবন, 5টা 42 থেকে 10টা 11 দিল্লি, 5টা 42 থেকে 10টা 12 হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা, 5টা 55 থেকে 10টা 13 ত্রিভাদ্রম, 6টা 14 থেকে 10টা 23 কলম্বো, 6টা 4 থেকে 10টা 12 ব্যাঙ্গালোর এবং কর্ণাটক, 6টা 5 থেকে 10টা 18 আহমেদাবাদ, 6টা 10 থেকে 10টা 33 মুম্বাই এবং মহারাষ্ট্র, 6টা 15 থেকে 10টা 35 উদমপুর, 5টা 43 থেকে 10টা 18 পুনে, 6টা 12 থেকে 10টা 31 পশ্চিমবঙ্গ, 5টা 9 থেকে 9টা 29 বিহার, 5টা 16 থেকে 9টা 42 ঝাড়খণ্ড, 5টা 18 থেকে 9টা 42 ছত্তিশগড়, 5টা 36 থেকে 9টা 57 শিলং এবং মেঘালয়, 4টা 49 থেকে 9টা 15 মণিপুর, 4টা 42 থেকে 9টা 7 মিজোরাম, 4টা 48 থেকে 9টা 12 সিকিম, 4টা 59 থেকে 9টা 27 আগরতলা এবং ত্রিপুরা, 4টা 54 থেকে 9টা 18 গুজরাট, 6টা 17 থেকে 10টা 40 কেরালা, 6টা 13 থেকে 10টা 25 পাঞ্জাব, 5টা 45 থেকে 10টা 18 রাজস্থান, 5টা 57 থেকে 10টা 25 মধ্যপ্রদেশ, 5টা 46 থেকে 10টা 9 উত্তরপ্রদেশ, 5টা 30 থেকে 9টা 58 হরিয়ানা, 5টা 46 থেকে 10টা 16 বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ, 5টা 36 থেকে 9টা 54 নাগাল্যান্ড, 4টা 37 থেকে 9টা 4 গোয়া, 6টা 17 থেকে 10টা 33 অরুণাচল প্রদেশ, 4টা 33 থেকে 9টা 2 হিমাচল প্রদেশ, 5টা 38 থেকে 10টা 11 উত্তরাখণ্ড, 5টা 31 থেকে 10টা 3 জম্মু কাশ্মীর, 5টা 41 থেকে 10টা 17 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, 5টা 5 থেকে 9টা 18 নেপাল, 5টা 26 থেকে 9টা 55 ভুটান, 5টা 25 থেকে 9টা 53 শ্রীলঙ্কা, 6টা 4 থেকে 10টা 12 মালদ্বীপ, 6টা 3 থেকে 10টা 9 মায়ানমার, 6টা 42 থেকে 11টা 2 পাকিস্তান, 5টা 19 থেকে 9টা 55 থাইল্যান্ড, 6টা 2 থেকে 10টা 17 মালয়েশিয়া, 7টা 12 থেকে 11টা 17 সিঙ্গাপুর, 7টা 5 থেকে 11টা 9 ইন্দোনেশিয়া, 6টা 3 থেকে 10টা ব্রুনেই, 6টা 16 থেকে 10টা 23 ভিয়েতনাম, 5টা 30 থেকে 9টা 52 ফিলিপাইন, 5টা 39 থেকে 9টা 54 তাইওয়ান, 5টা 21 থেকে 9টা 47 জাপান, 4টা 49 থেকে 9টা 27 দক্ষিণ কোরিয়া, 5টা 36 থেকে 10টা 17 মঙ্গোলিয়া, 6টা 29 থেকে 11টা 28 কম্বোডিয়া, 5টা 47 থেকে 10টা বেলজিং এবং চীন, 5টা 13 থেকে 9টা 57 হংকং, 5টা 55 থেকে 10টা 18 অস্ট্রেলিয়া, 6টা 58 থেকে 10টা 26 নিউজিল্যান্ড, 7টা 28 থেকে 10টা 47 রাশিয়া, 4টা 35 থেকে 9টা 55 ফিনল্যান্ড, 5টা থেকে 10টা 37 দুবাই এবং আবুধাবি, 5টা 51 থেকে 10টা 12 বাহরাইন, 5টা 3 থেকে 9টা 30 কুয়েত, 5টা 8 থেকে 9টা 38 কাতার, 5টা 1 থেকে 9টা 27 ওমান, 5টা 36 থেকে 10টা ইউক্রেন, 5টা 26 থেকে 10টা 31 সুইডেন, 4টা 33 থেকে 10টা 6 নরওয়ে, 4টা 59 থেকে 10টা 34 সৌদি আরব, 5টা 21 থেকে 9টা 46 জর্ডান, 5টা 51 থেকে 10টা 25 লেবানন, 6টা 3 থেকে 10টা 46 সাইপ্রাস, 5টা 55 থেকে 10টা 33 গ্রিস, 6টা 28 থেকে 11টা 10 রোমানিয়া, 6টা 2 থেকে 10টা 55 মিশর, 5টা 14 থেকে 9টা 45 সুদান, 5টা 31 থেকে 9টা 48 জার্মানি, 5টা 26 থেকে 10টা 36 সুইজারল্যান্ড, 6টা 10 থেকে 11টা 2 ইথিওপিয়া, 6টা 16 থেকে 10টা 26 উগান্ডা, 6টা 52 থেকে 10টা 54 মরিশাস, 6টা 39 থেকে 10টা 24 পূর্ব আফ্রিকা, 6টা 27 থেকে 10টা 25 কুর্দিস্তান, 5টা 9 থেকে 9টা 49 চেক রিপাবলিক, 5টা 31 থেকে 10টা 36 পোল্যান্ড, 4টা 57 থেকে 10টা 6 হাঙ্গেরি, 5টা 22 থেকে 10টা 20 ক্রোয়েশিয়া, 5টা 39 থেকে 10টা 34 অস্ট্রেলিয়া, 5টা 30 থেকে 10টা 30 ইটালি, 6টা 4 থেকে 10টা 51 মাল্টা, 6টা 9 থেকে 10টা 48 ফ্রান্স, 6টা 24 থেকে 11টা 25 নেদারল্যান্ড, 6টা 1 থেকে 11টা 11 বেলজিয়াম, 6টা 9 থেকে 11টা 15 স্পেন, 7টা 12 থেকে 11টা 58 মালি, 6টা 18 থেকে 10টা 1 পর্তুগাল, 6টা 38 থেকে 11টা 1 লন্ডন, 5টা 24 থেকে 10টা 32 আয়ারল্যান্ড, 5টা 42 থেকে 10টা 54 নাইজেরিয়া, 6টা 21 থেকে 11টা 31 লিবিয়া, 6টা 21 থেকে 10টা 55 ডেনমার্ক, 5টা 16 থেকে 10টা 35 কঙ্গো, 6টা 32 থেকে 10টা 32 অ্যাঙ্গোলা, 6টা 21 থেকে 10টা 16 সাউথ আফ্রিকা, 7টা 38 থেকে 11টা 8 নিউ ইয়র্ক, 5টা 53 থেকে 6টা 1
নিউ জার্সি 5টা 56 থেকে 6টা 1, ওয়াশিংটন 6টা 9 থেকে 10টা 52, নর্থ ক্যারোলিনা 6টা 28 থেকে 11টা 6, জর্জিয়া 6টা 48 থেকে 11টা 22, ফ্লোরিডা 6টা 51 থেকে 11টা 21, টেনেসি 5টা 53 থেকে 10টা 31, মিশিগান 6টা 30 থেকে 11টা 22, মন্ট্রিয়াল 5টা 38 থেকে 6টা 1, টরেন্টো 6টা 7 থেকে 10টা 58, অন্টারিও 6টা 10 থেকে 11টা 12, অটোয়া 5টা 47 থেকে 6টা 1, মেক্সিকো 7টা 13 থেকে 11টা 32, ব্রাজিল 6টা 35 থেকে 7টা 1, আর্জেন্টিনা 7টা 46 থেকে 11টা 15, চিলি 7টা 33 থেকে 11টা 3, পেরু 6টা 26 থেকে 10টা 18, কলম্বিয়া 5টা 53 থেকে 9টা 59, ব্রিটিশ কলম্বিয়া 5টা 34 থেকে 10টা 38, ম্যানিটোবা 5টা 38 থেকে 10টা 55, সাসক্যাচুয়ান 5টা 18 থেকে 10টা 32, আলবার্টা 6টা 11 থেকে 11টা 20, ক্যালিফোর্নিয়াতে 30 জুলাই একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 9টা 21 থেকে 10টা 44 মধ্যে পালন করতে হবে। এভাবে সান ফ্রান্সিসকোতে 9টা 21 থেকে 10টা 54, ওয়াশিংটন 5টা 40 থেকে 10টা 38, শিকাগো 5টা 45 থেকে 10টা 32, ডালাস এবং টেক্সাস 6টা 41 থেকে 11টা 16। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন। ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।